দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রথমে অনুরোধ করি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের এই লাইভটি দেখছেন। আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। যে দুইজনকে বলা হচ্ছে যে গুলি করেছে গাড়ি মোটরসাইকেল নিয়ে, এই দুইজন নাকি আজকে সারাদিন ওনাদের সাথেই ছিল, হাদির পিআর টিমের সদস্য এরা। কারণ বিভিন্ন ভিডিওগুলা এবং ওইখানে জনসংযোগে যারা ছিল তারা সকলে বলছে যে এই দুইজন সকাল থেকেই তারা যেখানে যেখানে গণসংযোগের জন্য গেছে সেখানে সেখানে গিয়েছে। তার মধ্যে পিআর টিমের সদস্য। যদি পিআর টিমের সদস্য না হয়, এরা ওখানে ওদের সাথে কি করে? কারণ আপনার পিআর টিমের সদস্য না হলে তো সারাদিন শ্রম দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আর শার্প শুটার এমন ভাবে এরা, ওই সমস্ত লোক যারা গুলি করেছে, যে ওরাও জানে যে কতটুকু গুলিটা কোথা থেকে কোথায় গেলে একজন লোক মারা যাবে না। অনেক সময় গুলি করে যদি মাথায় লাগে, মাথার খুলিতে লাগে, হয়তো চামড়া ছিলা উঠা যায়, কারণ মাথা খুলি শক্ত। এটা গুলি করা হয়েছে কানের কাছে। এখন আমরা যেহেতু জানি না, মেডিকেলে কোনো পাওয়া যায় না, এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে। ভেতরে ঢুকলে অবশ্য এতক্ষণ মইরা যাওয়ার কথা না। রাশেদ হায়দার ভাই, ডিবিসির নিউজে বলা হচ্ছে যে লাইভ সাপোর্টে আছেন ওসমান হাদি। তো লাইভ সাপোর্টটা তো বোঝা যায় যে লাইভ সাপোর্টের যে কথাগুলো, এটা আপনি এখনো আমি 100%, আপনি তো বললাম 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না যে উনি কি লাইভ সাপোর্টে আছেন না কোন সাপোর্টে আছেন, এটা কেউ দিতে পারবো না। লাইফ সাপোর্ট তো খালেদা জিয়ার ব্যাপারেও বলা হচ্ছে না যে লাইফ সাপোর্টে ছিল। খালেদা জিয়ার কথা এসব বলছে না যে মারা গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত না ওইখানকার ভিতর থেকে কোনো ছবি বা ভিডিও প্রকাশিত না হবে ততক্ষণ আপনি কি নাটক চলতেছে ভাই বাংলাদেশে, এই কথাটা আপনি কেন বুঝতেছেন না? টোটাল নাটক দেখেন। 8 তারিখে রাশেদ খান বললো যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, টার্গেটলি কিলিং করা হবে 50 জনকে। এবং সে বলছে তার কাছে গোয়েন্দা তথ্য আছে। গোয়েন্দা তথ্য তাহলে সে পাইলে কোথায়? বাংলাদেশে 5টা গোয়েন্দা কাজ করতেছে, ইউএস এর গোয়েন্দা সংস্থা কাজ করতেছে বাংলাদেশে, টার্কিশ গোয়েন্দারা বাংলাদেশে, চাইনিজ গোয়েন্দা বাংলাদেশে, পাকিস্তানি গোয়েন্দা বাংলাদেশে এবং মোসাদের গোয়েন্দারা বাংলাদেশে। এখন রাশেদ খানদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে মোসাদের, হাদিদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে যে আপনার পাকিস্তানের এবং টার্কির। তাহলে এখন এই যে রাশেদ খানদের কাছে যেটা গেল তথ্য, সেটা মোসাদ থেকে গেছে। এবং মোসাদের MI5 গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিখ্যাত সমস্ত গোয়েন্দা সংস্থার মধ্যে MI5 হচ্ছে যে নাম্বার 1। তাহলে এখন MI5 যদি ওদেরকে তথ্য দিয়ে থাকে, সেটা তো নির্ভুল হওয়ার কথা। তা না হলে রাশেদ খান কিভাবে বললো যে তফসিল ঘোষণা হওয়ার পরে 50 জন কিলিং হবে? রাশেদ খানের কাছে তথ্য আছে। এই তথ্য সে ওপেনলি বলছে, মাইকে বলছে, পাবলিকলি বলছে। তারে কেন পুলিশ উঠে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করলো না? এবং কালকে ঘোষণা হবে আজকে হাদি, মানে এমন হতে পারে ভাই কালকে সকালবেলা আবার হয়তো রাশেদ খান, পরশুদিন হয়তো আপনার কি বলে এটার নাম, ওই যে আরেকজন আছে না এই ব্যারিস্টার, সেই বেটা। এবং এগুলো সব দেখবে জামাতের যে ABCD মার্কা, জামাতের যেসব সংগঠন এগুলাই সবগুলো খাবে। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু পুশ করি, আপনি কথা ভুলে যাবেন না। আপনি যে রাশেদ খানের কথা বলেছেন, রাশেদ খান কিন্তু এই যে কিলিং এর বিষয়গুলো যেটা বলছে যে আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে, যে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এই মন্তব্যটা করেছেন রাশেদ খান, এবং তিনি মূলত আওয়ামী লীগের দিকেই আঙ্গুলটা তাক করেছেন। মাসুদ ভাই, আপনার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাশেদ খান আওয়ামী লীগের দিকে তাক করেছে। এখন এই টার্গেট কিলিং হবে, এটা আওয়ামী লীগের দিকে দেওয়া ছাড়া আর ভালো রাস্তা কি আছে তাদের কাছে বলেন? আমাকে এটাই আপনি একটু বুঝাই বলেন, যে আওয়ামী লীগের কথাই তো বলবে তারা, যে কিলিং হবে আওয়ামী লীগ করবে। এটা তো হচ্ছে যে সবচেয়ে ভালো কথা। যেমন আপনি দেখেন একটা সাংস্কৃতিক উপদেষ্টা, আর একটু তথ্য দেই, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব, তিনি কিন্তু বলেছেন গত কদিনে ভারত থেকে নাকি ওসমান হাদিকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
এটা আমি ওই নিউজে দেখেছি আজকে তিনি এই মন্তব্য করেন। হ্যাঁ হ্যাঁ, এবার এটার একটা ফটোকার্ড, এটা কালবেলা থেকে এই ফটোকার্ডটা দেওয়া হয়েছে, এটা আমিও দেখছি। এই যে আমাদের ফারুকি ভাই বলছেন যে ইয়ে থেকে, কি বলে আপনার এটা, ভারতীয় নাম্বার থেকে। তো ভারতীয় নাম্বার থেকে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয়েছে, ঠিক আছে না? আজকে কেন বলা হইল? আজকে কেন বলা হইল? ওসমান হাদি তো ওই যে ওর একটা বক্তৃতা শুনেন না, টিনের সালে কাউয়া ওই মাউয়া ফাউয়া সিরা ফালায় যে ওসমান হাদি না, ভারতের কোন নাম্বার থেকে যদি তারা যদি হুমকি দেওয়া হইতো, সে তো লগে লগে এটা আইসা ওই রাস্তায় চিল্লাইতো। এটা তো সেই ওসমান হাদি। ওসমান হাদি কি ভারত থেকে যদি ফোন দিত কেউ, সে কি এটা না ধরে রাখতো? এখন ভারত থেকে ফোন দিছে নাকি পাকিস্তান থেকে ফোন দিছে, এটা আমি কেমনে বুঝলাম? আর এটা আজকে এখন ওই যে আপনারা আগে বুঝি নাটকের প্লট এগুলো যে দেখেন, গতকালকে হঠাৎ করে রয়টার্স নিউজ করলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাচ্ছেন, মানে ছাইরা দেমা কায়দাবাচি অবস্থা রাষ্ট্রপতির। নির্বাচনী তফসিল ঘোষণা হয় 3 দিন আগে। জামাতের সি টিম এ রাশেদ খানকে দিয়া বলানো হয় যে 50 জন টার্গেট কিলিং হবে, ওনার কাছে গোয়েন্দা তথ্য আছে। আজকে ফারুকি সাহেবের নতুন নাটকের প্লট ভারতীয়। আপনার বাসায় বাচ্চা হইলেও সেটাও ভারতীয় রয়ের দোষ। আপনার বউ তালাক দিলে সেটাও ভারতীয় রয়ের দোষ। আপনার বউয়ের পায়খানা কেন কষাইলো সেটাও রয়ের দোষ। সবই তো ভারতীয় দোষ ভাই, সবই আওয়ামী লীগের দোষ। কারণ আওয়ামী লীগ আর ভারত ছাড়া তো পৃথিবীতে কিছু নাই। কিছু আছে? কিচ্ছু নাই। সারা পৃথিবীর এক বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে যে ভারত। এ হচ্ছে যে কাহিনী। একজনকে জিজ্ঞেস করছে যে তুমি বিদেশ, দেশ আর বিদেশ বলতে কি বুঝো, বিদেশ কোনটা? কয় বাংলাদেশ, আমি থাকি নোয়াখালী, এটা হচ্ছে যে দেশ, নোয়াখালীর বাইরে যা আছে সব হচ্ছে বিদেশ। কাহিনীটা এরকম যে আপনার সারা পৃথিবীতে দেশ হয়েছে বাংলাদেশ আর ভারত হয়েছে যে বিদেশ। সুতরাং ভারত সব করতেছে এক ওসমান হাদিরে মারার জন্য। এখন ভারত কালকে যদি রাস্তায় কোনো ওই যে 8টা কুকুর মারছিল মনে আছে আপনার একজন, সেটাও ভারতের ইন্ধনে, ওই কুকুরও মারা হয়েছে ভারতের ইন্ধনে। যে কুকুর মারো ভারতের ইন্ধনে, সব জায়গায় ভারতের ইন্ধন টোকাচ্ছেন। আপনি একটা জিনিস বুঝেন না কেন আপনারা, কেন ভারত, কেন সরকার নয়? এখন এমন যে এই যে রাষ্ট্রপতি ইয়ে করবে কি, চলে যেতে চাচ্ছে, নির্বাচনের ঘোষণা দিচ্ছে, জামাত নির্বাচন চায় না, হাদি মাদি এরা কেউই নির্বাচনে চায় না। কয়েকদিন আগে হাদি সাহেব ইয়ে করতে গেছে, কি ওই প্রচার চালাইতে গেছে, সেখানে ওনার গায়ের উপরের ময়লা পানি ফালায় মানুষ, আজকে ওনারা গুলি কইরা দেয়। এগুলো কি, এগুলো কি কিছুই বুঝেন না? সারা বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করলো যে হাদি, তারে গুলি করে দিবে এই সাহস কার আছে?